হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি মাধুরী চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজ আমি তোমাদের সাথে যাদের কথা শেয়ার করব তারা হলো মোস্ট ফেভারিট কাপল তিথি অ্যান্ড তুষার। তো তোমাদের মোটামুটি বেশিরভাগ মানুষেরই আমার মনে হয় জানার খুব ইচ্ছা যে তিথি আর তুষারের ভালোবাসাটা মানে ওদের লাভ স্টোরিটা কীভাবে তৈরি হলো, কীভাবে ওদের লাভ স্টোরিটা এগোলো, কীভাবে ওদের প্রথম দেখা হলো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটাও খুব একটা ইন্টারেস্টিং ভিডিও। তো চলো সবাই দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আশা করি তোমরা খুব এনজয় করবে। তো লেটস গো, চলো দেখি। Hello guys, I am Tithi. and I am Tushar and welcome back to our channel Tithi Tushar series. তো তোমাদের সবার রিকোয়েস্টে আমাদের লাভ স্টোরি ব্লগ চলে এসেছে, তোমরা সেটা দেখো। আর এইটা হলো পার্ট 1। মেইন টপিকে আসছি, যেটার জন্য তোমরা এই ব্লগটা দেখছো, সেটা হলো আমাদের লাভ স্টোরি। লাভ স্টোরি। আর হ্যাঁ, অনেক অপেক্ষার পরে আমরা লাভ স্টোরিটা আজকে শেয়ার করবো। তো তোমরা কিন্তু কোথাও যেও না, একদম বসে পুরো ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, এই খাবারের ব্যাপারটা একটু ইগনোর করে যাও। তো চলো স্টার্ট করা যাক আমাদের লাভ স্টোরিটা। আগের ভিডিওতে সবাইকে প্রমিস করেছিলাম যারা যারা আমাদের কোথায় দেখা হয়েছিল সেটা বলতে পারবে তাদেরকে আমরা শাউট আউট দেবো। তোমরা এবার তোমাদের নেমস গুলো, মানে যারা যারা একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো সেটাকে দেখে নাও। তো একদমই ঠিক, তোমরা আমাদের দেখা হয়েছিল ব্যারাকপুর স্টেশনে, তাই তো? আচ্ছা, কিভাবে, মানে তুমি তো থাকো হাওড়া, আমি থাকি ব্যারাকপুরে। তো কি করে তুমি এখানে এলে, তুমি একটু বললে ভালো হতো। তো আসলে আমি সেই মুহূর্তে যখন দাদার সাথে দেখা হওয়ার আগে সেই মুহূর্তে আমি একটা অ্যাক্টিং কোর্স করতাম। হ্যাঁ, তো আমার একটা বান্ধবী, সেও অ্যাক্টিং কোর্স করতো। তো ওই বান্ধবীটার বাড়ি হচ্ছে ব্যারাকপুরে। তো একটা কাজের সূত্রে ওর বাড়ি আসা হয়। তো ও কি মানে ও দেখা করার আগে, মানে আমি এসেছিলাম বিকালবেলা, ঠিক আছে? তো তারপরে আমরা একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে, তো ও বললো যে ওই বান্ধবীটা আমাকে বললো যে চ একটু ঘুরে আসি, তোকে দেখাবো, এখানটা ঘুরিয়ে দেখাবো, তুই তো এর আগে কখনো ব্যারাকপুরে আসিস নি, তো তোকে আমি ঘুরিয়ে দেখাবো। তো ঠিক আছে। তো তারপরে আমি ওর সাথে সন্ধ্যেবেলার টাইমটা করে, সন্ধ্যেবেলা ঠিক না, হয়তো সামথিং 8টা করে তো ওই বেরোই। তো বেরোনোর পরে তো আমি দেখি যে ও আমাকে স্টেশন নিয়ে এসছে, বিকেপি স্টেশন, ব্যারাকপুর স্টেশন। তো সেখানে দেখে খুব ক্রাউড। তো আমার খুব অকওয়ার্ড ফিল হচ্ছিল প্রথমত, কারণ আমি ওইভাবে কখনো স্টেশনে ওরমভাবে আড্ডা ফাড্ডা দিই না, বা দিইনি, এর আগে কখনো আমি দেখিও নি কাউকে। তো আমার খুব অকওয়ার্ড ফিল হতো। তাও আমি, ও যেহেতু নিয়ে এসছে, আমি ছিলাম ওখানে। তারপর ও সবার সাথে পরিচয় করার ছিল। হ্যাঁ, তো মেন এবারে তোমাদের দাদা বলবে, বিকজ যেদিন আমি ফার্স্ট গেছিলাম সেদিনকে আমি তোমার দাদা ভাইকে দেখিনি, দেখেছে তোমার দাদা ভাই সেটা আবার বলবে, ঠিক আছে? তো এটা বলার আগে আমার বলে দেওয়া দরকার যে এখানে যাদের যাদের নাম, মানে ধরো ওর ফ্রেন্ড বা আমার কোনো ফ্রেন্ড বা ওর কোনো রিলেটিভ বা আমার কোনো রিলেটিভ, সবাই জড়িত আছে আমাদের লাভ স্টোরিতে। তো আমরা কিন্তু কারোর নাম নেব না, শুধু মা বাবা বোন বাদে বা কেউ বাদে, আর বাদ বাকি সবার মানে ফ্রেন্ড বা রিলেটিভ এই বললে ছেড়ে দেবো, কারণ এটা একটা প্রাইভেসি ইস্যু। তোমরা হয়তো বুঝতেই পারছো কেন আমি বলছি। তোমরা আই থিঙ্ক সেভাবে এনজয় করবে আমাদের ভিডিওটা। হ্যাঁ, তো বলে দিই, আমি ওর সাথে দেখা হওয়ার আগে মানে আমার লাইফটা কেমন ছিল। আমার লাইফটা ছিল সম্পূর্ণ, ও যেমন অ্যাক্টিং করতো, কলেজ যেত, ওর লাইফটা ওরকম ছিল। আমার লাইফটা ছিল জাস্ট কলেজ, টিউশন, আর এই একটু ফ্রেন্ডসদের সাথে আড্ডা, বাস, আর কিছু ছিল না। আর আমি তখন অতটাও সেইভাবে স্টেশনে কিন্তু যেতাম না, কারণ হ্যাঁ, আমার যারা রিলেটিভরা রয়েছে, মানে বললাম জাস্ট ফ্রেন্ড বা রিলেটিভ, তারা স্টেশনে যেত, তারা আড্ডা মারতো। ওখানে যেতাম না একদমই সেটা নয়, যেতাম বাট খুব মাঝে সাঝে, মানে সেরকম নয়। আর তো হ্যাঁ, সেরকম একটা নর্মাল দিন ছিল, সেরকম কোনো ব্যাপার নেই। তো আমার টিউশন ছিল একটা, টিউশনে যাই আমি 7:30, বাড়ি এলাম ধরো ওই 9:30 করে। আর হ্যাঁ, একজনের আমি ক্রেডিট দেবো, যে হলো আমাদের ক্যামেরা করে দিচ্ছে, সেটা হলো সুজন। তোর কোনো প্রবলেম নেই, তোর নাম বলবি? হ্যাঁ, যদি প্রবলেম থাকে পরে কিন্তু ভিডিও তুই বলেছি, কিন্তু কেস খাইয়ে ওদের প্রুফ আসে কিন্তু। ঠিক আছে, যাই হোক, সে হলো সুজন, সে হলো আমি ওর কাকা হই, যে ওর নামটাই খালি নেবো, আর কারোর নাম নেবো না। ওর সাথে আমি প্রত্যেকদিন রাত 9টার পরে বেরোতাম, ঘুরতে বেরোতাম আমরা। সেদিনকে এরকম একটা প্ল্যান ছিল, বাট আমি এতটাই টায়ার্ড ছিলাম সেদিনকে, আমি কোথাও যাইনি ওর সাথে। ফোন করে আমি না করে দিয়েছি, হয়তো এই কারণেই হতেই পারে। যাই হোক, তো আমি বাড়িতে রেস্ট নিচ্ছিলাম। আর আমার একটা এখানে আই থিঙ্ক তোমার একটা দোকান আছে, যেখানে আমার একটা জিশকের একটা ঘড়ি অর্ডার দেওয়া ছিল, ওয়াচ। তোমরা হয়তো বুঝতে পারো, পরে তারা আমাকে দেখেছো, তারা জানো। জিশকের একটা ওয়াচ অর্ডার দেওয়া ছিল, আর আমি খুব এক্সাইটেড ছিলাম এটা কবে আসবে। তো তখন ওটা আসেনি।
আর সেদিনকে আমি শুয়ে শুয়ে জাস্ট এমনি বোর হচ্ছিলাম, তো ফোন টোন করেনি, আমি তো রিল্যাক্স ছিলাম। আমার এক রিলেটিভ আমাকে ফোন করলো, ফোন করে বললো যে হ্যাঁ কোথায় আছিস তুই? আমি বললাম একটু বাড়িতে। বলছে একটু স্টেশনে আসতে পারবি, তোর সাথে দরকার আছে আমার একটু। আমি বললাম সে কী দরকার? বলছে না তুই স্টেশনে আয় তাহলেই বলবো। আমি ভেবেছিলাম যে ঠিক আছে এখন পরে না হয় জেনে যাওয়া যাবে ফোন টোন করে বা অন্য কিছু করে, তো থাক এখন যাবো না আমি, কারণ আমার শরীরটা তখন ভীষণ খারাপ ছিল। তো আমি রেস্ট নিয়ে যেমন ফোন ইউটিউব দেখছিলাম, ঠিক আছে, তো দেখতে দেখতে রেস্ট নিতে যেতে হঠাৎ করে দেখি একটা কল এলো আননোন নাম্বার থেকে। কল করে বলছে হ্যাঁ আমি দোকানের মালিক বলছি, হ্যাঁ বলছি তো তোমার সেই ওয়াচটা চলে এসছে, তুমি তাড়াতাড়ি আমাদের শোরুমে এসে কালেক্ট করে নাও। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তখন আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল যে না শরীর খারাপ হলেও আমি যাবো, গিয়ে নিয়ে চলে আসবো। আমি সঙ্গে সঙ্গে আমার স্কুটি বের করি, গিয়ে দোকানে যাই। দুর্ভাগ্যবশত তখন বাজে 10টা 10 কি 20, দোকানটা বন্ধ হয়ে গেছে। রাত 10টা 10 বাজে দোকানটা তখন বন্ধ হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে না এত দূর যখন চলে এসেছি, তোমরা যারা ব্যারাকপুরে থাকো তারা তো জানো যে চিড়িয়ামোড় থেকে ব্যারাকপুর ডিস্টেন্সটা কতটা, একদম কাছাকাছি। তো ভাবলাম যে না একটা কাজ করি, যখন চিড়িয়ামোড়েই চলে এসেছি আমি, একটু স্টেশন থেকে মানে আমার রিলেটিভের সঙ্গে দেখা করি কি হয়েছে ব্যাপারটা। তো ঠিক আছে, তো আমি গেলাম। যাওয়ার পরে দেখি আমার রিলেটিভ এবং তার ফ্রেন্ডসরা সবাই একসঙ্গে ছিল, আর তারাও আমার এক তরফ থেকে মানে ফ্রেন্ডসদের মতনই বলা যেতে পারে তখন ছিল। তো কথাবার্তা বলছিলাম, বলতে বলতে আমার মেন কথা হচ্ছে যে কেন ডেকেছিল। যে আমাকে ডেকেছে, আমি যাওয়ার পরে তাকে প্রথম দিকে খুঁজে পাইনি। তারপরে যখন এলো, এসে আমি তখন জিজ্ঞেস করলাম যে হ্যাঁ কি মানে ব্যাপারটা, আমাকে ডাকলে কেন হঠাৎ করে? তখন বললো যে হ্যাঁ তোর সাথে দরকার আছে, একজনকে দেখাবো, আর তুই দেখতে তাকে চিনতে পাস কিনা। আর হ্যাঁ আরেকটা উদ্দেশ্যে বলে দিচ্ছি, ওর যে ফ্রেন্ড মানে ওর যার মানে এখানে এসছে ব্যারাকপুরে, সে আমারও ফ্রেন্ড। ওকে, তো সে আমারও ফ্রেন্ড, আর ফ্রেন্ড বলতে গেলে মানে চিনতাম জানতাম কথা হতো এরকম। তো আমাকে আমার রিলেটিভ বলে দেখ তোর ফ্রেন্ডের সঙ্গে একজন এসছে, তুই হয়তো চিনিস কিনা তাকে দেখ, ঠিক আছে, তোর সাথে পরে আমার অনেক কথা আছে, চিনিস কিনা আগে এটা বল। তো আমি ভাবলাম যে কে এসছে, আর তখন বুঝতেই পারছো আমি অনেক টায়ার্ড রয়েছি। তো ঠিক আছে, আমি ওইভাবে গেলাম দেখতে। আমার এতটা ঘুম পেয়েছিল, আমি একটা হাফ প্যান্ট একটা টি শার্ট আর শু পরে চলেছিলাম, মানে এতটাই খারাপ অবস্থা ছিল আমার। ঠিক আছে, আমি গেছি, আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, ও আমার থেকে মোটামুটি 10-15 হাত দূরে আছে, পেছন ঘুরে দাঁড়িয়েছিল। আমার ফ্রেন্ডটাকে আমি দেখতে পেয়েছি, বাট ওকে একটা দেখতে পেয়েছি, ঠিক আছে। এবার আমি দেখে আমি চিনতে পারিনি, আমি অতটা লক্ষ্যও করিনি যে কে বা কি হবে, একবার দেখি গিয়ে সেটা ব্যাপার করিনি। আমি আমার সেই জায়গায় চলে এসেছি, না যাই হোক, তো আমি আমার নিজের জায়গায় চলে এসে আমি বলি যে না চিনি না, আমি সিরিয়াসলি চিনি না। এবার ওদের নিয়ে কথা হচ্ছে যে এবার যেটা হয় একটা মেয়ে গেলে, এবার নাই করে ওইখানে যতজন ছিল সবার মুখে এক কথা, খালি ইউটিউবের ফ্রেন্ড বলতে গেলে সে ছিল, সে বাদ বাকি সবাই দেখি এক কথাই বলে যাচ্ছে। ঠিক আছে, তো আমি যে ওকে নিয়ে কথা বলছে না, আমি তাকে বলছি যে কি এমন মেয়ে যে এসে পুরো এরকম শুরু করে দিল, মানে কে এসে? আচ্ছা সরি, এইটা বলে তো আমার নিজেই ফেসে গেছে। না ব্যাপারটা পুরো শুনলাম, এইটা বলে নিজেই ফেসে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার সেখানে। তো কেমন মেয়ে, তাও আমি অতটা গুরুত্ব দিইনি সেই মুহূর্তে, যে আমি নিজেই হাসাহাসি করছি যে কি এমন চলে এলো, এসে কি এমন আইয়ে করে দিল, সবাই মিলে ওখানেই পড়ে আছে, তো অত সব এইসব বলে যাচ্ছি। ঠিক আছে, ভালো কথা। এবার আমার অনেকটা টাইম হয়েছে, বাড়ি যাবো। আমি বলছি রিলেটিভকে যে আমি বাড়ি যাবো এবারে, কিন্তু একটু দাঁড়া না, তো স্কুটির চাবিটা আমাকে দে, আমি একটু একটা জায়গা থেকে আসছি। আমি বলছি কোথায় যাবে? তখন বলছে না ওই যে আছে ওর ফ্রেন্ড, ওকে আর ওকে মানে তিথিকে ছেড়ে। তখন ওদের নাম জানতাম না, আর যে আমার রিলেটিভ সেও ওর নাম জানতো না। বলছে আমি ওদেরকে ড্রপ করতে যাবো। আমি বলেছি ঠিক আছে নাও। তো আমি চাবিটা দিয়ে দিই। এবার আসে সেই মুহূর্তটা, ওর ফ্রেন্ড আমাকে তখন লক্ষ্য করেনি। আমি তখন যখন চাবিটা দিই তখন আমার গাড়ির কাছে আসে ওরা, কারণ গাড়িতে উঠে বাড়ি যাবে বলে। সে ওর ফ্রেন্ড আমাকে লক্ষ্য করে, এবার আমার সাথে যেমন ন্যাচারালি কথা বলতো সেরকম কথা বলে। বাট আমিও তার সাথে কথা বলছি, কথা বলতে বলতে আমার হঠাৎ করে ওর দিকে চোখ যায় যে ও তাহলে নতুন মেয়েটা। ঠিক আছে, দেখি। সব থেকে মোট কথা আমি ওর মুখ দেখিনি। এবার বলো কেন? মুখটাকে এইভাবে ছিল, জাস্ট এইভাবেই। আমি যত কথা বলছি, আমি যে ধরো তোমাদের পাশে ধরো কেউ রয়েছে, তার সাথে ধরো আমি যদি কথা বলি বা কেউ যদি এসে কথা বলে, এটা স্বাভাবিক না যে পাশের মানুষটা একবার হলেও দেখবে বা কিছু।
আমার বয়ে গেছে, দেখতে আমার বয়ে গেছে। যাই হোক, তো আমি এরকম কথা বলি যাতে ও একটু আমাকে দেখে বা কিছু, বা আমি তার মুখটা দেখবো, আমি জাস্ট আর কিচ্ছু না, জাস্ট মুখটা দেখবো। তখনও আমার মাথায় আসেনি যে একদিন ওই আমাকে মানে আর কি এতটা কাছে চলে আসবে, আমি তখনও ভাবিনি। যাই হোক, ঠিক আছে, তখন ওর সাথে কথা বলেছি, কথা বলা শেষ হয়ে গেল, নাই নাই করে আমরা ওখানে 10 মিনিটের ওপরে দাঁড়িয়ে কথা বলেছি। ওনার কিচ্ছু না, কানে দুটো হেডফোন, একটা ফ্রক পরে এসেছিল, মাথায় একটা ইয়ে ছিল, মানে কি বলে হেয়ার ব্যান্ড, এটা কিউট টাইপের, এটা ফ্রক ছিল, ফ্রক পরিনি, আমি প্লাজো পরেছিলাম, টপ পরেছিলাম, আর একটা মাথায় কিউট টাইপের ইয়ে ছিল। ঠিক আছে, তো প্রথম দিন আমাদের খেয়াল করিনি, যে এতটুকুই দেখলাম, মুখ আমি দেখতে পারিনি। মনটা খারাপ না হলো, মানে ব্যাপারটা মানে কৌতূহল কুচকুচ করছিল, কেন কি এমন যে जो मुझे नहीं देखा, লাইক এরকম ব্যাপার এসে গেছিল, খুব রাগ এসেছিল, মানে কি ভাই আমাকে দেখলাম না, মানে একটু কথা মুখটা দেখতাম ব্যাস, আর কিচ্ছু না। তো চলো, তারপরে এইটা হওয়ার পরে আমি গাড়ি চাবি দিয়ে দিলাম, ওরা বসে চলে গেল বাড়ি। আমি তারপরে বলতে গেলে ও যখন বাড়িতে এলো, তখন এবার ওরা ওই নিয়ে কথাবার্তা বলছিল, কি কথা বলছিল আর এক্সপ্লেন করলাম না। তো আমি তারপরে গাড়ির চাবি নিলাম, আমি বাড়ি চলে এলাম। আমি তারপরে সত্যি কথা বলতে ভুলেই গেছিলাম যে ওখানে কিছু হয়েছিল বা কিছু। আমার একটা মানে আর কি রিলেটিভ, ঠিক আছে, সে ফোন করা আমাকে, ফোন করে বলে যে দেখলি যে ছিল, আমি হ্যাঁ দেখলি। বলছে ঠিক আছে একটু দেখ না, যদি কিছু হয়। আমি কি হবে? বলছে না, তোর তো ফ্রেন্ড, তুই দেখ যদি কথাবার্তা বলিয়ে যদি কিছু করানো যায়। পারলাম, ঠিক আছে আমি কথা বলে দেখি তাহলে। হ্যাঁ, এবার আমি তখনও মুখ দেখিনি, ঠিক আছে, তখন আমার মনে পড়লো যে হ্যাঁ এরকম যেটা হয়েছিল। আমি সত্যি কথা বলতে প্রচুর কথা ভুলে যাই, মানে আমার ঠিক কিছু কিছু মাথায় থাকে না, এটা ও জানে, তাই তো। তো তারপরে আমি বাড়ি যাই, ভুলে গেলেই হবে, আর আমার কিছু ভুলে গেলে আমি শেষ হয়ে যাই। তো তখন বাড়ি এসে আমি আমার হোয়াটসঅ্যাপটা চেক করতে করতে হঠাৎ করে আমার সেই ফ্রেন্ডটা, মানে যার মানে যার ফ্রেন্ডের থ্রুতে এখানে এসছে, মানে একই ফ্রেন্ড, কমন ফ্রেন্ড যাকে বলা যায়, সেই কমন ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা আমি একবার সিন করি, মানে এমনি নর্মাল দেখতে দেখতে চলে এসেছে। তো ওখানে দেখছি ওর সাথে সেই ফ্রেন্ডটার একটা ছবি, যেখানে ও শুয়ে রয়েছে বিছানাতে আর চোখটা এরকম বন্ধ। আমি অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে নাও। বাস, চোখটা ওখানে আমার আটকে যায়। এইটা কে, এত কিউট কি করে হো গেয়া? ঠিক আছে, যাই হোক, আমার তখন ওটা থেকে ভালো লেগে যায়। ঠিক আছে, আমার তাও ওটা প্রকাশ করে নি, যেহেতু আমার একটা রিলেটিভ আমাকে বলে রেখে দিয়েছে প্রথম থেকে, ঠিক আছে, আমি কন্ট্রোল করে নি নিজেকে। দিয়ে এবার আমি তাকে মেসেজ করি যে ভাই, ও বলছে হ্যাঁ বল। তাহলে আমি এটা কে ছিল রে? বলছে এটা আমার একটা আমার একটা ফ্রেন্ড। আমার প্রথমে বলছে আমার একটা ফ্রেন্ড। আনলাম কোথায় থাকে? বলছে কেন, আমাদের ব্যারাকপুরেই থাকে। একটা জায়গার নাম বলেছিল, আমি সেই জায়গাটা নামটা নেবো না। বলছে আমাদের ব্যারাকপুরেই থাকে। আমি ভাবলাম যে ব্যারাকপুরের মেয়ে কোনোদিন তো দেখিনি, কি করে সম্ভব এটা? আমি অতটা তখনও মাথা খাবেনি যে হতেই পারে হয়তো বাড়ি থেকে বের হয়নি বা কিছু, আমি এইসবই মাথায় ঘুরছি। তো সেখান থেকে আমি দেখলাম যে যখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে তখন নিশ্চয়ই ফেসবুকে থাকবে। ফেসবুকটা আমি সঙ্গে সঙ্গে ওপেন করলাম, দেখলাম হ্যাঁ ফেসবুকেও স্টোরিটা ছিল, বাট কোনো ট্যাগ ছিল না। মানে ধরো কার সাথে ছবি তুলে তাকে ট্যাগ করবে, সেই ট্যাগটা ছিল না স্টোরিতে। তো আমি তখন কনফিউশনে পড়ে গেছিলাম, কী হলো। তারপরে আমি ইনস্টাগ্রামটা খুলি, আর ইনস্টাগ্রামে আমি তখন অতটা অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু আমার যে ফ্রেন্ড ছিল তাকে ফলো এবং তার থেকে ফলো ব্যাক পাওয়াই ছিল, তো সে আমার কমন ফ্রেন্ডের মধ্যেই পড়ছে। তো তার স্টোরিটা আমি তখন ইনস্টাগ্রামে চেক করার পর তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ ওখানে ট্যাগটা ফাইনালি আমি পেয়েছি। তখন ওর আইডিটা দেখি, তখনই নামটা আমি দেখে নিই, ওর নাম দীপনিতা সাহা অফিসিয়াল। তো এরকম একটা ওর ইনস্টাগ্রাম আইডি ছিল, তখনও ফলো করিনি, তখন একটু আইডিগুলো ভালো করে স্টক করলাম, পুরো দেখলাম। তখন আমি খুব টিকটক করতাম। যাই হোক, তখন আমি ওই জন্য টিকটকে বারবার ফলো করছিলাম, কারণ একটু ভালোভাবে হয়তো সেখানে দেখতে পারবো। পেলাম না, আমি টিকটকে পেলাম না। আমি তারপরে ইনস্টাগ্রামটা ভালোভাবে দেখলাম, ফটোসগুলো। তখন অত মানে ভিডিওস কিছু ছিল না, খালি ফটোস কয়েকটা ছিল, তাও তার মধ্যে অর্ধেক কটাই পুরোনো ফটো। তখন অত বেশি ছবি, বেশি ছোটবেলার ছবি ছিল। আমি ঠিক আছে ওগুলো দেখলাম। না
হেভি দেখতে, এবার লজ্জা পেয়ে গেল হলো। তো আমার খুব ভালো লেগে গেছিলো। তো তারপরেই আমি সঙ্গে সঙ্গে মেয়েটাকে মেসেজ করি, বান্ধবীকে জিজ্ঞেস করি যে কি তুই একটা কাজ করবি, দেখাতে পারবি, মানে কথা বলাতে পারবি আমার সাথে? তখন ও আমাকে বললো যে হ্যাঁ কেন পারবো না, নিশ্চয়ই, তুই কবে পড়বি বল। তো আমি বললাম যে কালকেই করা তাহলে। বলছে ঠিক আছে। আমি কটার সময়? বলছে 9টার সময়। আমি তাহলে পাক্কা? বলছে হ্যাঁ। আমি ঝোলাবি না? বলছে না। তাহলে আমি কিন্তু আমার ক্লাস থেকে আমি ডিরেক্ট স্টেশন ঢুকবো। বলছে হ্যাঁ হ্যাঁ তুই কোনো চাপ নিস না। আমি বললাম ঠিক আছে। আর আমি বললাম, তারপরে আমার কি মনে হলো, আমাকে যে আমার রিলেটিভ রয়েছে সে আমাকে জিজ্ঞেস করতে বলেছিল যে ও কোনো রিলেশনশিপে আছে কিনা অবশ্যই জেনে নিবি। তো আমি ওকে মেসেজ করলাম যে কোনো রিলেশনশিপ রয়েছে না বা কোনো ওর কি কোনো বয়ফ্রেন্ড আছে? তো তখনই দেখলাম এটা মেসেজ করলো যে হ্যাঁ। হ্যাঁটা পাঠানোর সঙ্গে সঙ্গে দেখলাম আবার না রিপ্লাই এলো। ওর গল্পটা আমি বলছি। এবার ওটাই বলে দিক যে হঠাৎ করে ওই রিপ্লাইটা কেন এলো, মানে তুমি হঠাৎ করে মানে এই রিপ্লাইটা ওতে কেন পেয়েছিল ও ভালোভাবে বলতে পারবে। আসলে ওই দিন বাড়ি আসার পরে মানে যখন ওর মানে অন হয় আর কি ফোনে, তো মানে অন হয়ে তারপরে আমরা সেই মুহূর্তে সেলফি তুলি। মানে আমি সেলফি তুলি না, মানে আমি শুয়েছিলাম, চোখটা বন্ধ করে খুব টায়ার্ড লাগছিল, মানে এসেছি আর কি, তারপরে আবার ওখানে ঘুরে টুরেছি, তারপর আবার এসেছি, এসে খুব টায়ার্ড লাগছিল, তো আমি একটু শুয়ে গিয়েছিলাম। তো আমার পাশে এসে ছবিটা তুলেছিল, যেটা ছবিটা দেখে ও বলছে আর কি যে শোয়া ছিল, দেখে যে ছবিটা ভালো লেগেছে, যাই হোক। তো ওটা তুলে তো সব জায়গায় দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে হোয়াটসঅ্যাপে, তারপরে স্টোরি দিয়েছে ইনস্টাগ্রামে, ফেসবুকে স্টোরি দিয়েছে, দিয়েছে ঠিক আছে বলে দেবো, বললাম দে। তো তারপরে তো ওইটা দেখে মানে প্রচুর, মানে ওর তো অনেক ফ্রেন্ড লিস্ট যেটা আমি দেখেছিলাম, তো প্রচুর মানে টেক্সট ঢুকেই যাচ্ছে। তো আমাকে বলছে যারা ব্যারাকপুরে যারা থাকো তারা হয়তো লকডাউনের আগের সেই ক্রাউডটা বুঝতে পারবে যে একটা সময় 9টার পরে কি হারে ছেলে পেলেদের ভিড় হতো ব্যারাকপুর স্টেশনে। তো বাদ বাকি যারা জানো না তারা হয়তো বুঝেই গেছো। হ্যাঁ যাই হোক, তো মানে ওর তো স্টেশনে মানে বেশিরভাগই হয়তো অনেক মানে সবই ওর ফ্রেন্ড লিস্টে আছে, এরকম একটা ব্যাপার। তো হোয়াটসঅ্যাপে দেখছি অনেক, মানে ওর টেক্সট ঢুকে এমনকি ওর ফোন হ্যাং হয়ে যাচ্ছিল এইরকম, মানে এত ওই স্টেটাসে রিপ্লাই আসছে যে এটা কে, হ্যাঁ এরকম টাইপ। তো তারপরে ও আমাকে বলছে দেখ আমি তো তোর জন্য ফোনই খুলতে পারছি না। এবার আমি হাসলাম ঠিক আছে। তো একটা টাইম দেখছি ও খুব রিপ্লাই করছে সবার, তো ঠিক আছে। এবার আমি বুঝতে পারিনি একটা মুহূর্তে আবার কি যেন আমার মনে হলো যে আমি ওকে বললাম প্রথমে অতটা ফোকাস করি অনেক মেসেজ রিপ্লাই দিতে ঠিক আমার হঠাৎ করে কি একটা মন হলো, আমি জানি না এগুলো হয়তো উপর থেকে সব এরকম কানেকশন জানি না। তো আমি হঠাৎ করে দেখলাম যে আমি বলছি কারে তো রিপ্লাই করছিস দেখি ভাই বলে, লাইক এরকম ভাবে ফোনটা দেখছি, বলছে আর তখন আমার চ্যাটটাই করেছিল, ওর চ্যাটটাই করেছিল, ওর সাথেই কথা বলছে। আমাকে বলছে যে এই ছেলেটা এরকম বলছে। এবার আমি বললাম কে ছেলেটা? বলছে বাড়িতে দেখবি? আমি বললাম হ্যাঁ ডিপিটা দেখ। তো বলে ওর ডিপিটা দেখলাম যে একটা ছবি পরে, একটা ছবি ছিল লাইক কোট পরে, ছবিটাও অ্যাটাচ করে দেবো। হ্যাঁ ছবিটাও অ্যাটাচ করে দেবে ও, যাই হোক। তো ওই ছবি পরে আমার ওটা সব থেকে বাজে ছবি, ওর তোলা সব থেকে বাজে ছবি ওইটাই ছিল। আর ও ঠিক আছে ঠিক আছে। তারপর ও আবার কি মন গেল, আবার একবার দেখলাম কি কথা বলছো, বলছে যে তোর বিএফ আছে কিনা। আর বললাম হ্যাঁ বলে দে। না বল সেটা হ্যাঁ লিখে না লিখে, ও আসলে সিঙ্গেল বাট ওরকম আমি যেহেতু আমার ওকে ছবিটা পছন্দ হয়নি, আমি বললাম হ্যাঁ বলে দে। তাহলে কি বল না বল ওই জন্য হ্যাঁ না পর ওইটাই এসেছিল। ঠিক আছে, তারপরে এবার ও বলবে। তারপরে আমি একদম যে শিওর হলাম যে না এবার তাহলে রিলেটিভের সঙ্গে কথা বলানো যেতে পারে, ফেলা যায়। তা আমি হ্যাঁ না ওটা অতটা ফোকাস করিনি। যখন পরবর্তী সময় ওর সাথে আমি কথা বলি তখন এই ডিটেলস আমি জানতে পারি। তো ঠিক আছে, তারপরে যেমন এটা হচ্ছে, কিন্তু সেদিনকে আমি কেন জানি না আমি সারা মানে রাত যতটা অবধি জেগে থাকি অন্য কোনো কাজে ফোকাস করতে পারিনি। যখন আমি খুব পাবজি খেলতাম আমি অতটা তখন খেলতে পারিনি, কারণ আমি যখনই সময় পাচ্ছি ওর আইডিটা স্টপ করছি। ঠিক আছে চলো সব কিছু ডিটেলস নিয়ে নিলাম। সকালে উঠে আমি আবার ভুলেই গেছি, কোনো কিছু মাথায় নেই আমার। ঠিক আছে, সকালে উঠে যেমন নর্মাল ডেজের মতো সেদিনকে কলেজ যাইনি, আমি বাড়িতেই কাটালাম। বিকালবেলা করে আমার আবার টিউশন ছিল। সেদিনকে আই থিঙ্ক আমার 6টার থেকে ক্লাস ছিল, আর ওর আসার কথা ছিল 9টা। আমার 2 ঘন্টা ক্লাস হতো, আমি জানি 8টার মধ্যে আমার ছুটি হয়ে যাবে, এনাফ টাইম। কারণ আমি স্টেশনেই আসতাম পড়তে, তো এনাফ টাইম ছিল 1 ঘন্টা, কোনো ব্যাপারই না। আমি মনে হচ্ছে ওর আগে পৌঁছে যাবো ওখানে। তো আমি টিউশনে যাই,
তখন থেকে মাথার মধ্যে আছে যে ও আসবে বা ওর ফ্রেন্ডটা নিয়ে আসবে, তখন থেকে মাথার মধ্যে সেটা খেলছে। এবার তারপরে আমি সঙ্গে সঙ্গে টিউশনে ঢোকার আগেই আমি আমার ফ্রেন্ডকে মেসেজ করি, কি রে আসছিস তো? ওরা বলছে হ্যাঁ আমি আসবো, ওকে নিয়ে আসবো। আমি তখন ঠিক আছে চল তাহলে একদম শিওর। আমি রেডি ফেডি হয়ে একদম টিউশনে চলে যাই। টিউশনে ক্লাস করছি, কিন্তু কিছুটা করার পরই না আমার আর মন লাগছে না ক্লাসের দিকে, যেটা কোনোদিনই হতো না। আমাদের যে ম্যাম আছে যারা আমাদের ক্লাস করাতো, সেই পর্যন্ত আমাকে বলছে যে সুশোভন তুমি তো কোনোদিন এরকম করো না, আজকে কি হয়েছে তোমার, মানে এতটা কেন, টেন্সড কেন তুমি, মানে কিছু নিয়ে ভেবেই যাচ্ছ, ঠিকমতো ক্লাসে মন দিচ্ছ না। এবার আমি বললাম যে না না ম্যাম ঠিক আছে করুন। কিছুক্ষণ করার পরে দেখি আবারও ম্যাম এসে আমাকে একই রিপোর্ট করছে। তো বললাম ঠিক আছে, জানলাম না ম্যাম ওই 7:30 থেকে আমার আরেকটা পড়া আছে। মানে ভাবো, মানে তখন বাজে 7:10 কি এরকম সামথিং হবে, মানে আমি 1 ঘন্টা হয়তো কোনো রকমে বসেছি, তাও আমার মনটা কেমন হচ্ছে। ঠিক আছে, ম্যাম বলছে একটা কাজ করো, 7:30 থেকে পড়া, তুমি তাহলে বসে আসো কেন, তুমি আমি চলে যাও, কালকে আবার এসে ভালো মতো ক্লাস করে নেবে। সেই অনুযায়ী আমি বেরিয়ে আসি। যে বাড়ি যাওয়ার নাম করে মিথ্যে বলেছি ওটা, ওখান থেকে সোজা চলে যাচ্ছি স্টেশনে। তারপরে মানে আমার যে ক্লাসমেট যারা ছিল তারা অবশ্য আমাকে সেদিকে স্টেশনে দেখেও ছিল, ঠিক আছে, তারা দেখে পরের দিন ম্যামকে বলেও ছিল। হ্যাঁ, বাট আমি ক্লাসে যাইনি, ম্যাম আমাকে ফোন করে পরে বলেছিল। হ্যাঁ, তো আমি বলেছিলাম স্যারকে পিক আপ করতে এসেছিলাম, স্যার তখন আসতে লেট করেছিল, এটা বলে কাটিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি ওইখানে ক্লাস করি, মানে ক্লাস করি কেন বলছি, আমি ওইখানে স্টেশনে চলে যাই। স্টেশনে গিয়ে ওয়েট করতে থাকি যে কখন আসবে। হ্যাঁ, তো প্রথমত মানে আমার যে রিলেটিভের যে যারা ফ্রেন্ডগুলো ছিল সবাই আমার মানে আর কি চেনাশোনা, আমার হোয়াটসঅ্যাপে আমার কন্ট্যাক্টে সবাই তারা রয়েছে। আমি একে সবাইকে একটা করে ফোন লাগা থাকি, মানে তখন আমার কথা বলার মতো কথা পাচ্ছিলাম না। আর তখন আমি আগে একটু চুপচাপ ছিলাম, চুপচাপ বসে আছি। এবার একে সবাইকে ফোন করতে আরম্ভ করছি, হ্যাঁ এই হ্যাঁ ওই। এবার একজন বলছে আমি ভাই শিয়ালদা আছি, একজন বলছে ভাই বিধাননগরে, এই ঢুকবো, এই আসছি, এই করতে করতে জিনিসটা বেড়েই যাচ্ছে। বললাম দৌড়, তাহলে ওয়েট করতেই হবে। তাহলে তোমরা ভাবো আমি ঢুকে পড়েছি যেখানে 7:15 কি 20, সেখান থেকে আমি 9টা অবধি ওয়েট করবো। এরকম করতে 8:30 ফাইনালি বেজে গেল। তখন যে আমার রিলেটিভ যে আর কি বলে রেখেছিল, সে আমাকে বলেছিল যে তুই যখনই স্টেশন ঢুকবি আমাকে একটা কল করে নিবি, তাহলে আমি কি সেই জায়গাটার মধ্যে আগে ঢুকে যাবো। সে তো একটা ব্যাপার নিয়ে ভেবে আছে যে হ্যাঁ তার কিছু হবে আর ঠিক আছে, ওই হিসাবে আমি তাকে কল করি যে হ্যাঁ আমি স্টেশন ঢুকে পড়েছি। তখন মানে এতই থতমত খেয়ে যায়, সে জাস্ট বলে স্টেশন ঢুকে গেছিস, আমি তো ভুল করে অ্যাডামাসের দিকে চলে এসেছি, মানে সেটা হলো নীলগঞ্জের দিকটা, নীলগঞ্জ পার করে। তখন বলছে এবার সে গেছিল কফি খেতে, তার বাইকটা স্টেশনেই পড়েছিল। তো তারপরে সে আবার সঙ্গে সঙ্গে তার ফ্রেন্ডকে ঘুরিয়ে নিয়ে স্টেশনে আসে, তার আস্তে আস্তে 8 ঘন্টা আরও বেজে যায়। তো আমি বসে আছি, তো সেও চলে এলো, আমি তাও বসে আছি। এবার হলো মেন কথা, 9টা থেকে টাইম বেরোতে 9:30 থেকে 9:45, এখনো বসে আছি। মাথা আমার যে গরম হয়ে গেছে, যে কথার কোনো দাম নেই। আমাকে একটা টাইম বলে দিয়ে গেল, মানে যে কমন যে ফ্রেন্ডটা, কিন্তু সে আসছে না। মাথায় ফোন করছি, ফোন তুলছে না। আমি করে 10 বার ফোন করেছি, আনন্দ দৌড় বাড়ি চলে যাবো, এরা কথার মানুষ না, যাবো। হঠাৎ করে দেখি আরে সেই যে আমার রিলেটিভ সেও চলে এলো। তারপরে তার সাথে গল্প করতে দেখি আবার দেখি সবাই মিলে একটা জায়গার মধ্যে ভিড় হয়ে গেল। একটা কাউন্টার রয়েছে, যারা জানো স্টেশনে একটা সিগারেট কাউন্টার আছে, সেই সামনেটা করে সব দেখি ভিড় করছে। কে জানি কেন, আমি হলাম তালে মনে ইচ্ছে হতে পারে ফ্রেন্ডটা। চলো আমি একবার হাঁটতে যাই, একদম না সরি মাঝখানে একটা পয়েন্ট মিস করলাম। আমার রিলেটিভটা ওই জায়গাটাই গেছিল, সে কি একটা কারণে ওইখানে এসে গেছিল, সে আর ব্যাক করছিল না। তাই হয়তো কি হলো, বাড়ি চলে যাই, আমি এবার বলে দিই বাড়ি চলে যাবো। আর তখনই আমি নোটিস করি যে সবাই ওই জায়গাটার আমাদের ভিড় করছে। কেন ভিড় করছে আমি তখন দেখিনি কি হয়েছে এখানে। ঠিক আছে চল তাহলে বলে বেরিয়ে যাবো, আমি বাড়িতে চলে আসবো, কারণ আমার তো সময় নেই। কারণ আমি এটা বললাম, আরেকজন ছিল তার সঙ্গে বেরোনোর ছিল আমার সেদিনকেই, মানে সুজন, যে এখন ক্যামেরার পেছনেই আছে, তার সঙ্গে বেরোনোর কথা ছিল আমার। তো আমি ঠিক আছে, ওখানে যখন না করতে যাবো তখন দেখি সে হ্যাঁ একদম দাঁড়িয়ে আছে। এবার যে আমার ফ্রেন্ড, আর সে একটা ড্রেস পরেছিল যেটা আমি জানতাম যে এটা ওরই ড্রেস, অনেকবার দেখেছি তাকে ওই ড্রেসে। ওই ড্রেসটা হলো ওটা কি বলে, জাম্পশুট বলে। তো এই জাম্পশুট একটা মাল্টি কালার টাইপের, একটা একটু রেডের উপরে অরেঞ্জের উপরে ছিল। আমি সেটা নোটিস করা হয়েছে, এটা ওই আমার যে ফ্রেন্ডটা সেই। আমি ভেবেছি তাহলে একবারে গিয়ে এইভাবে ডাকবো।
আমি পুরোটা সামনেও চলে গেছি, যে মানে বলবো যে এতক্ষণ লেট কেন করলি, এরকম ডাকতে যাবো, সঙ্গে সঙ্গে দেখছি ওটা ও না, ওটা অন্য কেউ। তখন আমি ধতমত খেয়ে গেছি, হাত পা সরিয়ে নিয়ে ওইদিকে ঘুরে এসে দাঁড়িয়েছি। তো আমি প্রথমে ইন্ট্রোডিউস করে দিই, এটা হলো এই ক্যাফের ওনার, যিনি অনেক অনেক ধন্যবাদ তাকে যে আমাদের এত সুন্দর একটা প্লেস দেওয়ার জন্য, এত সুন্দর একটা ভিডিও বানানোর জন্য। তোমরা যে পুরো ভিডিওটা দেখলে এটা ওনাদের ক্যাফে। আচ্ছা, ক্যাফের নামটা ম্যাডাম বলে দেবেন? আমাদের ক্যাফের নাম ব্রেড অ্যান্ড বাটার। আমি সুকন্যা। আমার নাম অরুণাভ রায়। নতুন ক্যাফে ওপেন করেছি, এখনও প্রপারলি ওপেনিং হয়নি, অফিসিয়ালি ওপেনিং হয়নি। তো ওরা একদিন এলো আমার ক্যাফেতে ডিনার করতে, তারপর বললো যে ওদের কিছু শ্যুট করার আছে। ঠিক আছে করো, সবারই সবার পাশে থাকা উচিত। আমাদেরও একটা এক্সপিরিয়েন্স হলো যে ওরা কীভাবে শ্যুট করে, ভালো লাগলো, এগিয়ে যাও। বিফোর আওয়ার ম্যারেজ দুজনেরই ছিল, আমার ইন্ডিভিজুয়ালি চিন্তা ছিল আমার মতো করে, ওরটা ওর মতো করে। এবার দুজনের বিয়ের পরে চিন্তা ভাবনাটা মিলে যায়, তারপরেই ক্যাফেটা করা আর কি। আমি চাই, এখনকার মানুষ ঘাসে পাই দেয় না, হ্যাঁ, তো কৃত্রিম হলেও তো ঘাস, হ্যাঁ, তাই জন্য মানুষ একটু ঘাসে পা দেবে, একটু এসে বসবে। আর এখানে যারা যারা এখানে আমি জাস্ট টেবিল চেয়ার যা রাখা আছে, মোড়াটা রাখা আছে, বিশেষ করে মানুষ মোড়াতে বসে না, এসে এমনি হাত পা ছড়িয়ে বসে পড়ে, উইচ মেক্স মি ফিল বেটার কি হোয়াট আই হ্যাভ ড্রিমড পিপল আর ডুইং দ্যাট। আমরা ভবিষ্যতে চেষ্টা করছি যে একটা লাইভ মিউজিক করানোর, এখানে একটা লাইভ মিউজিক উইকে ওয়ান্স বাট উইকে টুয়াইস। অ্যান্ড যত আপকামিং আর্টিস্ট যারা খুব স্ট্রাগল করছে, যারা প্লেস পাচ্ছে না, তো আই প্রমিস দেম আ গুড প্লেস ওভার হিয়ার, যেখানে এসে কাস্টমার্সরা শুনবে গান, হ্যাঁ, তাদের ভালো লাগবে। আর শুধু গান নয়, আমি এখানে চেষ্টা করছি নাটক করানোর, যারা স্ট্রিট প্লে, যারা স্ট্রিট আর্টিস্ট আছেন, যারা স্ট্রিট প্লে করেন, আমি চেষ্টা করছি এই যে এই এরিয়াটা দেখছো, এই এরিয়াটায় বা যে কোনো এরকম একটা এরিয়ায় দুজনের বা তিনজনের গ্রুপের একদিন করে সপ্তাহে বা দুদিন করে সপ্তাহে স্ট্রিট প্লে করানো। যদি আমাদের ভিডিও দেখে এখানে আসতে চায়, তো তারা কিভাবে এখানে আসবে? অ্যাকচুয়ালি প্রপার অ্যাড্রেসটা কি? আচ্ছা, আমাদের ক্যাফেটা একদম প্রাইম লোকেশনে, মানে আমার ক্যাফে থেকে ব্যারাকপুর স্টেশন একদম হাঁটা পথ। তো কেউ যদি বাই ট্রেন আসে, ব্যারাকপুর স্টেশন নামবে এবং সেখান থেকে জাস্ট 1 মিনিটের রাস্তা। গুগল ম্যাপে ব্রেড অ্যান্ড বাটার, BREAD, ব্রেড এন ক্যাপিটাল অর স্মল এন অ্যান্ড বাটার BUTTER, ব্রেড অ্যান্ড বাটার লিখলেই এখানে চলে আসতে পারবে। অ্যান্ড কেউ যদি বাই রোড বাই কার আসেন, তাহলে ব্যারাকপুর ট্রেন্সের ঠিক পাশের গলি দিয়ে ঢুকলেই আমাদের ক্যাফেটা দেখতে। এটা হলো ক্রিস্পি চিকেন, না চিকেন ক্রিস্পি, যেটা আমরা এখান থেকে অর্ডার করলাম। যাই হোক, মোট কথা উপর থেকে দেখতে পাচ্ছ দারুণ লাগছে ব্যাপারটা। সব থেকে বড় কথা হলো তোমরা একবার জাস্ট কোয়ান্টিটিটা দেখো, কোয়ালিটি। ও খেয়েছে, ও অনেকটা খেয়েছে, ওর দেখে বোঝা যাচ্ছে এই জায়গাটা তোমরা বুঝতেই পারছো। তো ওর খাওয়ার পরে সেই কোয়ালিটিটা কেমন লেগেছে সেটা ওই আগে বলুক, আমি পরে না হয় বলবো। এই কোয়ালিটিটা কেমন? সেরা লেগেছে, সেরা, মানে সব রকম, মানে যা যা দিয়ে বানানো হয়েছে একদম খুব পারফেক্ট করেছে, সেরা লেগেছে। কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না, দারুণ দারুণ। তোমরা একবার জাস্ট দেখো, এটা হলো 9 ইঞ্চের চিকেন চিজ পিৎজা। জাস্ট উপরের ইয়েটা দেখো। আমরা এটা আগের দিন খেয়ে এখানে তারপরে চলে এলাম, জাস্ট সেরা। আমরা দুজন মিলে তো পেট একদম ভরে গেছে। তোমরা যদি উপরে চিজ ছাড়া আর আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আর একটা কথা, তোমরা যদি দুজন আসো, এই একটা 9 ইঞ্চের নিলে কিন্তু তোমাদের পেট ভরে যাবে, এটা আমি প্রথমে আমরা তো বলেছিলাম। খেতেই পাচ্ছিলাম না, আমরা পারি 9 বলছি, ফিট নিয়েও পুরো তুমি খেতে পারি। নাও। একবার জাস্ট দেখো পিসগুলো, তুমি লাইক দারুণ না, এই শিপটা বোটের মতো না, শেপটা একটা বোটের মতো। নৌকা। তোমরা বসে জলে ভাসতেও পারবে। কফি নিয়ে কোনো কথাই হবে না বলতে গেলে। তোমরা যদি টেস্ট মানে জানতে চাও, একবার এসে ভিজিট করো, আর কোনো কথা না, একবার এসে ভিজিট করে একবার খেয়ে যাও, দেখো তোমাদের কেমন লাগে।